এই যে মেয়ে, আমি তোমাকেই বলছি, এই যে বেটি, আমি তোমাকেই বলছি, তুমি ক্রোয়েশিয়ায় যাও, গিয়ে সেখানকার প্রতিটি পুরুষকে জিজ্ঞেস করো, তুমি কি আমার জন্মদাতা পিতা? তুমি কি আমার জন্মদাতা পিতা? এই কথাটি 90-এর দশকে বসনিয়ার মুসলিম মায়েরা তাদের মেয়েদেরকে বারবার বলতেন, কারণ ক্রোয়েশীয় সৈন্যরা তাদেরকে এতভাবে ধর্ষণ করেছিল যে সকলের গর্ভে চলে এসেছিল ক্রোয়েশিয়ান সেনাদের সন্তান। কল্পনা করেন তো, 1992 থেকে 1995 সালের মধ্যে সার্বিয়ান ও ক্রোয়েশীয় সেনারা প্রায় 50,000 মুসলিম কিশোরী, যুবতী, নারী, বৃদ্ধাকে গণধর্ষণ করেছে। নারীদের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হতো সার্ব অধ্যুষিত এলাকা বা বন্দি শিবিরের কাছে, যেখানে যৌন নিপীড়ন, অত্যাচার ও হত্যা চলত নির্বিশ্বাসে। কেউ কিছু বলতো না। নুসরেতা সিবাস বসনিয়ার প্রিয়েডার শহরের বিচারক ছিলেন তিনি। 1992 সালে ওমরস্কা শিবিরে তিনি বন্দী হয়ে পড়েন। তিনি বর্ণনা করলেন, যে ঘরে আমরা ঘুমাতাম সেই ঘরের দরজায় কোনো তালা ছিল না, কোনো কিছু লাঠি থাকতো না। রাতের বেলা আসতো সৈন্যরা, আমাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে পছন্দ করত, তাকে তুলে নিয়ে যেত তারা। আমরা ভয়ে সিটিয়ে থাকতাম। নুসরেতা আবার বলছেন, একজন উচ্চ পদস্থ রক্ষী আমাকে এতবার ধর্ষণ করেছিল, চারিদিকে শুধু মৃত্যু আর নির্মম হত্যাযজ্ঞ দেখে আমি ভয় পেয়েছিলাম। আমি চেয়েছিলাম মরলে মনে হয় শান্তি পাবো, কিন্তু অন্যরা যেভাবে নির্যাতিত হচ্ছে, যেন আমার উপর না ঘটে এগুলো। নুসরেতা বললেন, যাদের জীবনভর চিনতাম, পুলিশ কর্মকর্তা, সহকর্মী, তারা রাতারাতি আমার শত্রু হয়ে গেল এবং জঘন্য কাজ করে বসলো আমার সাথে। শিবির কারামন্স হাউজে শত শত নারী বন্দী থাকতেন। সার্বিয়ান সেনা ও পুলিশ প্রতিনিয়ত এসে তাদেরকে ধর্ষণ করতেন, কখনো বা গণধর্ষণ, কখনো বা বন্দীদের সামনেই, কখনো বা হত্যা। সামিরা নামের এক সুন্দরী নারী বন্দী করা হয়েছিল তাদের আস্তানায়। স্কোয়াড সেনারা তাকে গর্ভবতী করে ফেলেছিল। সেই সামিরা লিখেছেন তার চিঠি তার বোনকে, আপু, আমি আর নিতে পারছি না, ওরা আমার গর্ভে কাফির সন্তান জন্ম দিতে চাই, কিন্তু আমি কেন খ্রিস্টানদের সন্তান জন্ম দেব? কেন? অনুগ্রহপূর্বক গর্ভনিরোধক কোনো কিছু পাঠানোর ব্যবস্থা করো দয়া করে, প্লিজ। সার্বিয়ান সেনাদের হাতে বসনীয় মুসলিম নারীর সংখ্যা প্রথমে 20,000 বলা হলেও এখন সেটা সংবাদপত্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় 50,000 বলে প্রমাণিত। এই ঘটনাগুলোই প্রমাণ করে ইতিহাস মুসলিমদের উপর চালানো অত্যাচারের লেলিহান দৃষ্টি পরিধি ইউরোপীয় খ্রিস্টানদের চোখে অনেক অনেক কম। হে যুবক, আমি তোমাকেই বলছি, যখন ক্রোয়েশিয়ার ফুটবলার বিশ্বকাপে সামান্য একটি ফুটবলে লাথি মারছে, তখন মুসলিম উম্মাহ উল্লাসে মেতে আনন্দ করছে। হায় রে ইমান, কোথায় চলে গেল ইমান? কোথায় চলে গেছে তোমার উম্মাহ বোধ? এই ইতিহাসের সত্যগুলো ভুলে গেলে তুমি, আমরা আবারও ইতিহাসের নৃশংসতায় পতিত হতে পারি। আমরা কি জাগবো না? আমরা কি ভাগবো না? আমরা কি চিন্তা করবো না এই উম্মাহর জন্য? আমরা কি কখনো কল্পনা করবো না